চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনায়। ইটভাটার ঘর থেকে উদ্ধার বিজেপি সমর্থনকারী এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম দুধকুমার সর্দার, বয়স ৩৫। পরিবারের অভিযোগ, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে খবর, ইটভাটা মালিকের কাছ থেকে ২০,০০০ টাকা ধার নিয়েছিলেন দুধকুমার। নির্দিষ্ট সময়ে সেই টাকা শোধ করতে না পারায় তার উপর ক্রমাগত মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হচ্ছিল। এরপরেই সোমবার জীবনতলা এলাকার ইটভাটার ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ওই ইটভাটাটি তৃণমূল নেতা শওকত মোল্লার ভাই শাহজাহান মোল্লার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জীবনতলা থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থানার সামনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। খারাপ ছিল বলে দুদিনের জন্য ঘরে এসেছিল। তারপর ঘরে আসে, এবার মেয়েটাকে ডাক্তার করিয়ে শনিবার দিন বাড়ি গেছে। যাওয়ার পরে ওখানে ওকে মেরেছে। মেরেছে কে? ওই বুবাই। বুবাই? হ্যাঁ, আচ্ছা। বুবাই মেরেছে, মেরে ওকে ঘরে বন্দি করে রেখেছিল। বন্দি করে রাখার পরে আবার অন্য পাশের লোক সে ডাক্তার করেছে, করে সন্ধ্যাবেলা ফোন করলো যে আমাকে মারধর করে আমি তুমি চলে আসলাম। বলছে না, একটা সপ্তাহ কাজ করলে আমি যাবো। তারপরে বলছে যে তোর টাকা দিয়ে যা, তুই কোথায় টাকা পাবি না পাবি দেখা দরকার নেই, তুই টাকা শোধ করে দিয়ে যা। তারপর আমাকে না ছাড়লে আমি কোথার থেকে টাকাটা দেবো। তারপর বলা করে নিয়ে তারপর বললো যে ঠিক আছে, তুই পিসিদেরকে বল এরকম এরকম ব্যাপার। আমি আবার জানালাম এনাদের যে এরকম এরকম বলছে। তারপরে ওর ওইখানে থাকলো, তা বলছে আমি এখানে থাকি আর একটা সপ্তাহ কাজ আছে করি। তারপরে সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যাবেলা ফোন করেছে। ফোন করে বলছে যে এরকম আমার গা পা ব্যথা, আমি ভাত টাত খেতে পারছি না, গলা মলা সব ব্যথা আমার। তা আমি বললাম যে তাহলে চলে আসো। তা বলছে না, আমি যাবো না। ওই যে আমার সাথে কথা বললো, বললো যে সকালবেলা ফোন করবো, আর করেনি। খুব মারধর করেছিল। ভাটার মালিকের নাম কি আছে? সাজান কি? ভাই ভাড়া দাদু নিয়েছিল, নেওয়ার পরে ভাই ওরা কাজ করতে থাকে, কাজ করতে যেয়ে তারপরে ওরা কাজ সিজন শেষ হয়ে আসছে। সিজন শেষ হওয়ার পরে ওরা টাকার জন্য চাপ দিচ্ছে। টাকা দাদু নিয়েছিল? হ্যাঁ, দাদু নিয়েছিল। কত টাকা? ২০,০০০ টাকা দাদু নিয়েছিল। ফের ওরা হিসেব করে বলছে ২০,০০০ টাকা পাবো। আচ্ছা। এক সিজন পুরো কাজ হয়ে গেছে, এক সপ্তাহ বাকি আছে সিজন শেষ হতে। ওদেরকে তবু চাপ দিচ্ছে আমার ভাইকে যে তোমার একটু টাকা দিতে হবে। বললে টাকা দিতে হবে বলে, তাই আমরা বললাম যে ঠিক আছে, তুই এখন কাজ করছিস, সিজন তো শেষ হয়নি, কাজটা হোক। আর ভাড়াই ছিল? হ্যাঁ, ভাড়াই ছিল। ভাড়ায় থাকার পরে ওরা আমাকে ফোন করে, এরকম আমাকে মারধর করেছে। মারধর করার পরে আমরা বললাম যে ঠিক আছে, মারধর করেছে, আমরা যাওয়া হবে। আমরা সব আলোচনা করি, বাড়িতে আলোচনা করে যাব। সে টুকুটা আমার টাইম দেয়নি। তার আগে শুনছি যে এই বৃত্তান্ত আমার ভোর 7টার সময় খবর এসেছে, ভোর 6টার সময়। কী খবর এসছে? যে তোমার ভাই গলা দড়ি দিয়ে বসে আছে। তা আমি বলছি, বসে কেউ কোনোদিন বসে কেউ কোনোদিন গলা দড়ি দিয়ে মরতে পারে?